সময়ের সাথে সাথে কিছু বাঙালি রান্না কিন্তু হারিয়ে যেতে চলেছে, তার মধ্যে এই রেসিপিটি কিন্তু অন্যতম। আর এই হারিয়ে যাওয়া রেসিপিটির নাম চাপড় ঘন্ট। তাহলে এই চাপড় ঘন্ট বানানোর জন্য সবার প্রথম আমি আগে চাপড়টা বানিয়ে নেব। চাপড় বা এই বড়াটা বানাতে লাগবে মটর ডাল, যেটাকে আমি 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ, স্বাদ মতো নুন আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে এইভাবে একটা একটা করে চাপড় বানিয়ে নেব। দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবারের ঘন্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হেরিটেজের ট্রুলি গুড গাওয়া ঘি, যার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর 5 ফোড়ন। তারপর একে একে আমি যে ভেজিটেবলগুলো কুক হতে একটু বেশি সময় লাগে সেগুলো প্রথমে দিয়ে দেবো, যেমন আলু, রাঙালু আর পটল। তারপর এটা মোটামুটি 30 to 40% কুক হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ভিজিয়ে রাখা ছোলার ডাল। তারপর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে রেখে ভালো করে আবারও মিশিয়ে নেবো। এবার এই ভেজিটেবলগুলো যখন 50 to 60% মতো কুক হয়ে যাবে তখন এখানে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিন, যেমন পেঁপে, ঝিঙে, কুমড়ো আর বেগুন। তারপর এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ এর মধ্যে থেকে জলটা ছেড়ে দিচ্ছে। এবার যখন ভেজিটেবলগুলো প্রায় 90% কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন স্বাদ মতো চিনি, অল্প একটু জল, কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চাপড়গুলো। তারপর একবার ঢাকা দিয়ে কুক করে নিয়ে ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু গরম মশলা দিয়ে।